ডিয়ার স্টুডেন্টস, একটা প্যারাগ্রাফ দেখে নাও। মাই পেট অর্থাৎ আমার পোষা জন্তু বা পোষা প্রাণী। ঠিক আছে, দেখো প্যারাগ্রাফটা। মাই পেট এ ফ্রেন্ডলি অ্যান্ড লোয়াল গোল্ডেন রিট্রিভার, ব্র্যাকেটে একটা ডগ, গোল্ডেন রিট্রিভার হচ্ছে এক ধরনের কুকুর, নেমড ভেলা ইজ মোর দ্যান জাস্ট অ্যান অ্যানিম্যাল কম্পেনিয়ন, সি ইজ এ চেরিশড মেম্বার অফ দ্য ফ্যামিলি। তাহলে আমার পোষা প্রাণী এ ফ্রেন্ডলি অ্যান্ড লোয়াল, বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বস্ত গোল্ডেন রিট্রিভার নামে কুকুর, তার নামটা কি? ভেলা। ইজ মোর দ্যান জাস্ট অ্যান অ্যানিম্যাল কম্পেনিয়ন, সে একজন যে পশু মানে সঙ্গী সেটা নয়। সি ইজ এ চেরিশড মেম্বার, সে আমাদের পরিবারের, অফ দ্য ফ্যামিলি, সে আমাদের পরিবারের লালিত পালিত একজন সদস্য। ঠিক আছে। ভেলা হ্যাজ এ বিউটিফুল কোট অফ সফট গোল্ডেন ফার, বেলার খুব সুন্দর নমনীয় লোম রয়েছে তার পুরো শরীরে। দ্যাট সাইন্স ইন দ্য সানলাইট, যেটা কি না সূর্যের আলোতে চকচক করে বা উজ্জ্বল, মানে অর্থাৎ উজ্জ্বল করে। অ্যান্ড হার এক্সপ্রেসিভ ব্রাউন আইস, এবং তার সুন্দর যে বাদামি রঙের দুটো চোখ, আর অলওয়েজ ফুল অফ ওয়ার্মথ অ্যান্ড লাভ, যেটা কি না সবসময়ের জন্য যেন উষ্ণ এক ভালোবাসা প্রদান করে। অর্থাৎ এখানে তাহলে পোষা প্রাণী হচ্ছে একটা কুকুরকে নিয়ে বলা হচ্ছে, এবং কুকুরটা শুধুমাত্র যে একটা মানে জন্তু সেটা নয়, সে পরিবারের একজন সদস্য, পরিবারের লালিত পালিত একজন সদস্য, এবং তার নাম হচ্ছে ভেলা, যার শরীরে কি রয়েছে না সুন্দর নমনীয় কোমল লোম রয়েছে, যেটা কিনা সূর্যের আলোতে চকচক করে, অর্থাৎ সূর্যের আলোতে জ্বলজ্বল করে, এবং তার দুটো ব্রাউন অর্থাৎ বাদামি রঙের দুটো চোখ যেন ভালোবাসা, উষ্ণ ভালোবাসা প্রদান করে বা দেয়। ঠিক আছে, তারপরে দেখো, ফ্রম দ্য মুমেন্ট আই ওয়েক আপ, যখন আমি ঘুম থেকে জেগে উঠি, ওই যে মুহূর্তটা, যখন আমি ঘুম থেকে জেগে উঠি ওই যে মুহূর্তটা, ভেলা ইজ মাই বাই মাই সাইট, বেলা তখন আমার ঠিক পাশেই থাকে। গ্রিটিং মি উইথ হার ওয়াগিং টেল, এবং আমাকে সম্ভাষণ জানায় কেমন করে না লেজটাকে নাড়িয়ে। দেখো এখানে ওয়াগিং কথার অর্থ হচ্ছে লেজটাকে নাড়ানো। অ্যান্ড জেন্টল নাজেস, দেখো জেন্টল মানে মৃদু, নাজেস কথার অর্থ হচ্ছে গুঁতো মারা, অর্থাৎ আমাকে একটু গুঁতো মেরে, অর্থাৎ আমাকে একটু ধাক্কা মেরে আমাকে যেন জাগিয়ে তোলে, বা ঘুম থেকে যখন আমি উঠি তখন আমার পাশে সে এসে আমাকে গুঁতো মারে। এগার টু স্টার্ট দ্য ডে, এবং সে যেন এটাই বলতে চাইছে যে সে দিনটা শুরু করার জন্য একদম প্রস্তুত। ঠিক আছে, তারপরে দেখো, ভেলাস প্রিসেন্স ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট, বেলার উপস্থিতি যেন অনবরত আনন্দ এবং আরামের একটা উৎস বা জায়গা। অর্থাৎ বেলা যখনই থাকে, বেলা যেন সবসময় যেটা আনন্দ প্রদান করে। ওয়ান অফ দ্য থিংস আই লাভ মোস্ট অ্যাবাউট বেলা ইজ হার প্লেফুল অ্যান্ড অ্যাফেকশনেট নেচার, সব থেকে বেলার আমার এই জিনিসটা ভালো লাগে কোনটা, তার যে খেলার যে প্রবণতা, এবং এখানে অ্যাফেকশনেট কথার অর্থ স্নেহময়, তার যে স্নেহময় এবং তার যে প্রফুল্লতা, খেলার প্রতি তার আগ্রহটা এটা আমাকে খুব আকর্ষণীয় করে বা আগ্রহ গড়ে তোলে। কার প্রতি না বেলার প্রতি। ঠিক আছে, তারপর লাইনটা দেখে নাও। সিচ অলওয়েজ আপ ফর এ গেম, সে সবসময় যেন খেলার জন্য প্রস্তুত। হোয়েদার ইটস চেজিং আফটার এ বল, কোনো বলের পিছনে ধাওয়া করা, রানিং থ্রু দ্য পার্কে দৌড়ানো, অর প্লেয়িং টাগ অফ ওয়ার উইথ হার ফেভারিট রোপ টয়। টাগ অফ ওয়ার এই কথার অর্থ হচ্ছে দড়ি টানাটানি খেলা, অর্থাৎ দড়ি নিয়ে খেলা। সে এই সমস্ত খেলার জন্য একদম প্রস্তুত, সবসময় মাহির। ঠিক আছে, বাট বেলা অলসো হ্যাজ এ কাম অ্যান্ড জেন্টল সাইড, কিন্তু এইসবের পরেও কিন্তু বেলার কিন্তু একটা মৃদু নমনীয় ভাব রয়েছে, তার দিক রয়েছে। কি সেটা? সি সিমস টু সেন্স হোয়েন আই নিড কমফোর্ট, সে সম্ভবত বুঝতে পারে যে কখন আমার একটু বিশ্রামের প্রয়োজন। সে তার সেন্স দিয়ে বুঝতে পারে যে কখন আমার বিশ্রামের প্রয়োজন। অ্যান্ড
উইল কোয়াইটলি স্নাগল আপ নেক্সট টু মি, এবং তখন সে ধীরে ধীরে কী করে, স্নাগল কথার অর্থ জড়ানো, অর্থাৎ সে তখন ধীরে ধীরে আমাকে জড়িয়ে ধরে, রেস্টিং হর হেড অন মাই ল্যাপ, এবং তার মাথাটাকে কী করে আমার কোলের মধ্যে শুইয়ে দেয় বা রেখে দেয়, অ্যান্ড লুকিং আপ উইথ দোজ সোলফুল আইস, এবং তার যে ওই যেন আত্মা, তার যে আত্মাময় চোখ বা মায়াবী চোখ দিয়ে আমার দিকে তাকায়, অ্যাজ ইফ টু সে, এবং সে যেন বলতে চায়, আই এম হিয়ার ফর ইউ, আমি তোমার জন্য এখানে আছি। তাহলে বোঝা গেল কি বললাম। তারপরে দেখো, Vela is also incredibly smart and eager to please. বেলা কিন্তু খুব স্মার্ট একটা কুকুর, হুইচ মেড ট্রেনিং ফর হার এ ফান অ্যান্ড রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স, মানে তার মধ্যে সে একজন মানে ট্রেনিং অর্থাৎ খুব আনন্দ দেওয়ার যে ট্রেনিং তার মধ্যে খুব ভালোভাবেই রয়েছে, এবং সে একজন খুব চালাক কুকুর, ঠিক আছে। বাট হোয়াট আই ট্রেনিং হার এ ফান, আচ্ছা এটা হয়ে গেল। বাট হোয়াট আই ট্রেজার মোস্ট অ্যাবাউট বেলা ইজ দ্য আনকন্ডিশনাল লাভ, এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো কি বলা হচ্ছে, যে বেলা এবং আমার ভালোবাসাটা শর্তবিহীন একটা ভালোবাসা। সি গিভস এভরিডে, যেটা কিনা সে প্রত্যেক দিন আমাকে দেয়, অর্থাৎ বেলার এবং আমার ভালোবাসাটা একদম শর্তবিহীন, এখানে কোনো শর্ত নেই, আমরা মানে দুজনকেই যেন নিঃশর্তে ভালোবাসে, অর্থাৎ কুকুরটাও যেন নিঃশর্তে ভালোবাসে। তারপরে দেখো, নো ম্যাটার হাউ টাফ এ ডে মাইট বি, এটা কোনো ব্যাপার না যে একটা দিন যতই কঠিন যাক, কামিং হোম টু ভেলাস এনথুজিয়াস্টিক গ্রিটিং অলওয়েজ লিফটস মাই স্পিরিট, যখন আমি বাড়িতে আসি তখন বেলার যে আগ্রহটা, যেটা আমার আত্মাটাকে যেন অনেকটা আনন্দিত করে তোলে, অর্থাৎ তার যে ওই যে আনন্দময় ভাবটা, তার যে আমার সাথে জয়ফুল যে মুমেন্টগুলো, যেন আমি যতই আমার দিনটা খারাপ যাক না কেন, বা যতই টাফ অর্থাৎ যতই কঠিন যাক না কেন, যতই খারাপ সময় যাক না কেন, বেলার সঙ্গ আমার যেন আত্মাটাকে যেন আনন্দিত করে তোলে, অর্থাৎ আমাকে পুরোপুরি একদম আনন্দিত করে তোলে, ঠিক আছে। সি ইজ নট জাস্ট মাই পেট, সে শুধুমাত্র যে আমার পোষা প্রাণী নয়, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বেলা হচ্ছে আমার একজন ভালো বন্ধু, অ্যান্ড কনফিডেন্ট, এবং মনের জোর কে বেলা, অলওয়েজ দেয়ার উইথ এ ওয়াক অফ হার টেইল, এবং সে সবসময় তার লেজটাকে নাড়ায়, অ্যান্ড হার্ট ফুল অফ লাভ, এবং একটা হৃদয় ভরা ভালোবাসা সে আমাকে দেয়। তো দেখো তোমাদের মাই পেট একটা প্যারাগ্রাফটা দিলাম, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে দিলাম। দেখো প্রত্যেকটা যেখানে ওয়ার্ডগুলো দেখো, কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরো টাগ অফ ওয়ার কথার অর্থে দড়ি টানাটানি প্রতিযোগিতা, বা নাজেস গুঁতো মারা, অ্যাফেকশনেট অর্থাৎ স্নেহময়, স্নাগল জড়ানো, প্লিজ অনুগ্রহ বা পরিতুষ্ট করা। তো এইখানে দেখো কিছু কিছু ক্রিটিক্যাল একটু মানে ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোর মানে আমি বলে দিলাম। তোমরা যখন খাতায় লিখছো বা যখন খাতায় লিখবে তখন কি করবে না, এই যে ওয়ার্ডগুলো বললাম পাশে ব্র্যাকেটে বাংলা অর্থগুলো এখানে লিখে নেবে। আর এখানে দেখো গোল্ডেন রিট্রিভার ডগটা আমি জাস্ট মেনশন করে দিয়েছি, তোমরা এখানে ডগটা নাও লিখতে পারো, ঠিক আছে, আমি জাস্ট মেনশন করে দিয়েছি। তো এই ছিল মাই পেটকে নিয়ে একটা প্যারাগ্রাফ। এটা যদি তোমরা মুখস্থ করতে পারো খুব ভালোই হবে, কারণ এখানে সমস্ত কিছু একটা কুকুরের বিষয়ে দেওয়া আছে। তো তোমরা তাহলে এটাকে ভালো করে প্রত্যেকটা বানানগুলো কিন্তু ভুল করবে না। দেখো আমি লিখেছি, আমার লেখাগুলো হয়তো তোমরা বুঝতেই পারছো ভালোভাবে। তো সেই মতো ধীরে ধীরে প্রত্যেকটা লাইন বাই লাইন বানানগুলো লিখে নাও, এবং এটাকে ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এবং এর আগেও প্যারাগ্রাফ কিছু দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। দেখো নিচে প্লেলিস্ট সেকশন রয়েছে, সেখানে প্যারাগ্রাফ সেকশানে যাও, সেখানে সমস্ত প্যারাগ্রাফগুলো দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো প্যারাগ্রাফগুলো এখান থেকে করতে পারো।